তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? 5 নম্বর দিনে আমরা মরিয়ম আন্টির বাসায় গিয়েছিলাম এবং সেখানে আমাদের সাথে নুনি নানুও গিয়েছিল এবং ওনাদের বাসায় হালকা ট্যুরও দিচ্ছিলাম তোমাদেরকে এবং ওনাদের বাসা থেকে চলে যাচ্ছিলাম আমার খোকন নানুদের বাসায়। কেননা ওইখান থেকে চলে যেতাম নুনি নানুর বাসায় এবং যাওয়ার মাহামণিকে অনেক কিউট লাগতেছিল, প্লাস আমার আন্টিকেও কিউট লাগতেছিল। তো তাই জন্য তাদের ভিডিও করার ট্রাই করছি, যদিও অত সুন্দর হয় না বিকজ অফ আমি টাইমে পাইনি ঠিক মতন করার জন্য। বাট লুক, দে আর সো কিউট। যদিও পরবর্তী আন্টি বলছিল ওনাদের এই ভিডিওটা দিয়ে খুব সুন্দর করে এডিট করতে, বাট আমি এডিট করতে পারিনি। তো যেই বলা সেই কাজ, আমরা ঠিক রাত্রেবেলা ননী নানুর বাসায় চলে গিয়েছিলাম। যেহেতু রাত্রেবেলা খুব সুন্দর ভিডিও করা যায়নি, তাই জন্য আমি সকালবেলা খুব সুন্দর করে ভিডিও করার ট্রাই করছি। মেবি ইটস নট হোয়িং। এদিকটা হচ্ছে বাসার সামনের জায়গা, এদিক দিয়ে এন্ট্রি নেওয়া হয়, যদিও 2টা দরজা আছে, এটা আর আরেকটা ওইদিকে। এখান থেকে যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল নেচারটা, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট আ সেকেন্ড। এটা হচ্ছে এন্ট্রি এবং এখান দিয়ে ওঠার পর তোমরা উপরে দেখবা ছাদ আছে ওনাদের, যদিও এটা অনেক ইন্টারেস্টিং ছিল আমার জন্য। অ্যান্ড পাশে ছিল আরেকটা স্টোর রুম, যদিও বর্তমানে ভবিষ্যতে এটা একটা রুম হয়ে যাবে। অ্যান্ড তার অপোজিট সাইডে ছিল রুম আসলে। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, জুতা রেখে তারপর সামনে ঢুকতে হবে। ঢোকার পর এই সাইডটাতে হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা ছিলাম, গেস্ট রুমও বলা যায়। আবার আর এটা হচ্ছে ডাইনিং রুম এবং আমার ভয়েস ওভার দেওয়ার সময় যে আশেপাশে সেই লেভেলের আওয়াজ হইতেছে, প্লিজ ইগনোর দিস। অ্যান্ড সামনে ছিল নানুদের রুম, এখানে নানা অনেক অসুস্থ ছিল যদিও, বাট ওকে। অ্যান্ড এটা হচ্ছে বারান্দা। এর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ টিনের, এটা হচ্ছে রান্নাঘর। যদিও এই বিল্ডিং ঘরের মধ্যে রান্নাঘর আছে, বাট নানু এইখানে রান্না করে প্রায় সময়। বারান্দার অপোজিট সাইডটাতে পুকুর আছে ছোট এবং গাছপালা দিয়ে ভরা। আর এটা হচ্ছে রান্নাঘর, যদিও রান্নাঘরটা একটু ছোট আমার কাছে মনে হয়েছে, বাট তাদের জন্য ঠিক আছে। ননী নানু যেখানে থাকে ওটা হচ্ছে আমার দাদার বাড়ি। দাদার বাড়িতে যাওয়ার পর 6 নম্বর দিনে আমরা একটা হলুদের দাওয়াত পাই এবং পরের দিন ছিল বিয়ের দাওয়াত। তো বাট সত্যি কথা আমরা জানতাম না, যখন বিকাল টাইমে এই ভিডিওটা করতেছিলাম তখনও আমরা জানতাম না যে রাতে গায়ে হলুদ ছিল। তো আমরা এখন যাচ্ছিলাম সামনে গায়ে হলুদের অনুষ্ঠানের যে প্যান্ডেল করতেছিল সেটা দেখার জন্য। অ্যান্ড প্লাস আমার দোলনা দাদার বাড়িতে ওনাদের এই সাইডটাতে আগে টিনের ঘর ছিল, যদিও এখন বিল্ডিং করা হচ্ছে, এবং ওই সাইডটাতে টিনের ঘর এখনও আছে। অ্যান্ড ইয়াপ, এখানে হচ্ছে ওনাদের টিনের ঘরটা, ওইখানে ওনারা থাকে। এবং এই সাইডটাতে হচ্ছে এই গাছগাছালির পিছনে ছিল কবর, যেখানে টিন দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে, এবং ওই সাইডটাতে ছিল অনেক বিশাল বড় পুকুর। অ্যান্ড এই সাইডটাতে দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, যেটা যাওয়া আসার জন্য অনেক সুবিধাজনক। ওনাদের এই বিল্ডিংটি রিসেন্টলি ধরা হয়েছিল কাজের জন্য, এবং ওই দিন আমরা দুপুর টাইমে খেয়ে দিয়ে বের হয়েছি এবং সবার সাথে দেখা করার জন্য। বাট সেখানে যাওয়ার পর সবাই এমনভাবে আদর আপ্যায়ন করা স্টার্ট করছে যে আমরা খাইতে পারতেছিলাম না, বিকজ অফ দুপুরবেলা খেয়ে বের হয়েছি ব্রো। এটা হচ্ছে আমার দোলনা দাদার হচ্ছে ছেলের বউ, আমার মামি হবে। অ্যান্ড ওনার আম কেটে দিয়েছিল, আম্মু খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, বাট আমার পেটে জায়গা ছিল না, বাট তাও খাইতেছিলাম। এই জায়গাটাতে আসার পর আমাকে হচ্ছে নানু বলতেছিল যে তুমি চলো ওদের সাথে যা কথা বলতে পারো, বাট আমি বলছি নো। অ্যান্ড তারপর যে হচ্ছে আমার মনা কাকাদের বাসায় গেছিলাম, এখানে একজন বয়স্ক দাদি ছিল, যদিও কিন্তু আমি ওই বয়স্ক দাদিকে জানতাম না, তো আম্মু পরিচিত করাই দিচ্ছে সবার সাথে। আর এই জায়গাটা হচ্ছে আমার দাদার জায়গা, এখানে আমরা যদিও যাই না অ্যান্ড যাওয়া তেমন একটা হয় না। আমি দাদার বাড়িতে প্রায় 8 বছর পরে গেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার দাদার বাড়ি, টিনের ঘর, যদিও এটা নতুন করে ঠিক করা হয়েছে। এই সাইডটা পুরাটাই ওনাদের, যদি আমরা তেমন যাই না। আর এটা হচ্ছে আমার মাহফুজ কাকাদের বাসা, সেখানে যাওয়ার পর সেই লেভেলের আদর আপ্যায়ন পাইছি, আর দাদাদের ভালোবাসা কি আর বলবো। এটা তো জাস্ট একটা অংশ ছিল, আরও অনেক কিছু দিছিল। ইউ ডোন্ট বিলিভ, এত আদর আপ্যায়ন ব্রো, এত আদর আপ্যায়ন। ওনারা যেমন খাইতে পছন্দ করে তেমন খাওয়াইতেও পছন্দ করে। এখানের উপরে তলা বিল্ডিং আছে।